এ কেমন আচরণ রেফারির? বারবার কেন ব্রাজিলের সাথেই অবিচার? ম্যাচ জিতলেও হতে হলো পক্ষপাতিত্বের শিকার। গোল হজম করার পর মেজাজ হারিয়ে নিয়ন্ত্রণ হারালো প্যারাগুয়ের ফুটবলার, কিন্তু শাস্তি পেল ব্রাজিলের ওয়েন্ডেল। জানিয়ে এখন আলোচনা সমালোচনা চলছে ফুটবল পাড়ায়। ব্রাজিলকে হারানোর জন্যই কি তাদের এমন ফন্দি, নাকি ছিল ভিন্ন কিছু? ম্যাচের প্রথমার্ধের আকস্মিক ঘটনা ও রেফারির পক্ষপাতমূলক আচরণ নিয়ে বিস্তারিত জানব রিপোর্টে। ফুটবলে ব্রাজিল দল কতটা শক্তিশালী সেটাই যেন আজ প্রমাণ হলো প্যারাগুয়ের বিপক্ষে। একের পর এক আক্রমণ পুরো নাজেহাল অবস্থা তৈরি করেছে প্রতিপক্ষের রক্ষণ ভাগকে। ভিনিসিয়াস পাকেতারা দেখালো নিজেদের সামর্থ্য, ফলস্বরূপ বড় জয় নিয়ে মাঠ ছাড়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু এদিন ম্যাচ ছাড়িয়ে আলোচনার জন্ম দিয়েছে রেফারির একাধিক সিদ্ধান্ত, যেটা মেনে নিতে পারছে না ব্রাজিল সমর্থকেরা। পাশাপাশি ম্যাচের প্রথমার্ধে ঘটে এক অদ্ভুত ঘটনা। প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ড্র করার পর বেশ সমালোচনা করা হয় ব্রাজিলের ফুটবলারদের নিয়ে। তাছাড়া গ্রুপ পর্বের শুরুর ম্যাচে ড্র করার কারণে শঙ্কা তৈরি হয় তাদের পরবর্তী রাউন্ড নিয়ে। তাই আজ জয়ের কোনো বিকল্প ছিল না তাদের হাতে। এমন সমীকরণ নিয়ে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে ভিনি রদ্রিগোরা। ফলাফল হিসেবে একটু পরপর গোলের উৎসবে মেতে ওঠে প্রতিপক্ষের বিপক্ষে। কিন্তু এদিন ব্রাজিলের এমন পারফরম্যান্স আটকাতে অনেকটা অভিনব কায়দা ব্যবহার করে প্যারাগুয়ে। প্রথমার্ধের ঠিক আগ মুহূর্তে ঘটে এক বিতর্কিত ঘটনা। ম্যাচের অতিরিক্ত সময়ে শেষ মিনিটে প্রতিপক্ষের রক্ষণ ভাগে বল নিয়ে ড্রিবলিং করতে থাকেন ভিনিসিয়াস। দুইজনকে ভেদ করে যখন ডিবক্সের ভেতরে ঢোকেন তিনি, এমন সময় তাকে ফাউল করেন প্যারাগুয়ের মিডফিল্ডার বোবাদিল্লা। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এই সময় বল থ্রো হয়েছে ভেবে হাতে নিয়ে কিছুটা দূরে চলে যান ব্রাজিলের আর এক ডিফেন্ডার ওয়েন্ডেল, কিন্তু তাকে গিয়ে পেছন থেকে আঘাত করেন প্রতিপক্ষের ফুটবলার বালবুয়েনা। অনেকটা ধাক্কাধাক্কি শুরু হয় তার সাথে। গোল হজমের জেদটা যেন মেটাতে চাচ্ছিল ফাউল করে। তাই রেফারির কাছে প্রতিবাদ জানায় পুরো ব্রাজিল দল, কিন্তু আচমকা রেফারি তাদের কিছু না বলে উল্টো হলুদ কার্ড দেখায় ওয়েন্ডেলকে, যা নিয়ে ক্ষেপে যায় সেলেসাওরা। পরবর্তীতে অবশ্য সবকিছু ঠান্ডা হয় এবং মেনে নেয় তারা। শুধু ওই ঘটনাই নয়, আরও কয়েকবার দেখা যায় প্যারাগুয়ের ফুটবলাররা বল পায়ে চ্যালেঞ্জ জানাতে না পারলেও শারীরিক লড়াই করে আঘাত দিতে চেয়েছেন ভিনিসিয়াস, ডগলাস লুইস ও পাকুয়েতাদের। একাধিকবার ফাউলের শিকার হয় তারা। ম্যাচের 81 মিনিটে আরও একবার ডগলাস লুইসকে মারাত্মক ট্যাকেল করেন প্যারাগুয়ের মিডফিল্ডার কিউবাস। সেই যাত্রায় চুপ করে থাকেননি রেফারি, লাল কার্ড দিয়ে সোজা মাঠ ত্যাগ করতে বাধ্য করেন তাকে। এমন আরও কিছু বিতর্কিত ঘটনা ঘটে গুরুত্বপূর্ণ এই ম্যাচে। যদিও এসব কাণ্ড প্রভাব ফেলতে পারেনি ব্রাজিলের পারফরম্যান্সে। একের পর এক আক্রমণে সবকিছুর জবাব দেন ফুটবলাররা। ফলস্বরূপ 4-1 গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এক পা দিয়ে রাখল সেলেসাওরা, যার মাধ্যমে আরও একবার প্রমাণ করল নিজেদের সামর্থ্য ও সমালোচকদের জবাব দিল পারফরম্যান্সের মাধ্যমে। এদিন বল পায়ে অনবদ্য ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তার পা থেকে এসেছে দুটি গুরুত্বপূর্ণ গোল।